এখানে আমি বেগুন ভেজে রেখেছি আর উচ্ছে ভেজে রেখেছি, আর তেজপাতাটাও একটুখানি তুলে রেখে দিয়েছি ও তরকারির মধ্যে। এবার দিয়েছি কড়াই পাঁচফোড়ন, দিয়ে আলুগুলো ভাজছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে দেবো কাঁচকলা, নুন হলুদ দিয়ে কেটে রাখা কলাগুলো দিলাম। সরি, হলুদ জলে দিয়ে কেটে হলুদ জলে কিছুক্ষণ রেখে তারপর তুলে নুন হলুদ দিই। একটু আমরা একটু হলুদ দিই, অনেকে হয়তো দেয় না। ভালো করে ভাজা হোক। আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, জিরে আর একটুখানি পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়নটা দিই না অন্য সময়, আজকে দিচ্ছি। এটাকে বাটবো। কলা আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাটা, বেটে রাখা মশলাটা। আর দেবো একটু দুধ, এক কাপ, হাফ কাপ, এক কাপ নিই। এদিকে মশলাটা একটু ভালো ভাজা হতে হবে। ভাজতে ভাজতে আমার কলা আলু, বেগুন, উচ্ছে সব মোটামুটি সেদ্ধ হয়েই যায়। কিনে করে করে ভাজছিলাম, ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিলাম, গ্যাসটা লো ফ্লেম করে দিলাম। এবার এক করে বেগুন, উচ্ছে সব দিয়ে দেবো। যতটুকু দরকার ততটুকুই জল দিই, যতটা ঝোল রাখবো। এটাই ফুটে এলে অফ করে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম। দেড় চামচের মতো পাঁচফোড়ন নিলাম। এটা শুকনো কড়াইয়ে, গরম কড়াইয়ে একটু ভেজে নেব। পাঁচফোড়নের পুরো রং চেঞ্জ হয়ে গেছে, এরকম ভেজে নিয়ে এবার গুঁড়ো করে নেব। এই পাঁচফোড়ন ভাজাটা গুঁড়ো করলাম,
এবার এটার মধ্যে ছড়িয়ে দিলাম। একটুখানি রেখে দিলাম, তো লাগবে না। এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। খাওয়ার সময় এবার খুলবো। শুক্তোটা এরকম দেখতে হয়েছে, গন্ধে স্বাদে খুব ভালোই হয়েছে মনে হচ্ছে। খেয়ে বলবি খেয়ে কেমন হয়েছে। কেমন লাগছে বল? কেমন লাগে?